বিশেষ বিশেষ সংবাদ। ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুরের নাম, এসআইআরের শুনানিতে কী হবে, আতঙ্কিত পৌর। মৃত্যু হয়েছে। তৃণমূলের দাবি রাজ্য আরও একটি এসআইআরের ঘটনায় মৃত দায়ী চাপিয়েছেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল পাল্টা বিজেপি দাবি করেছেন মৃত্যুর কারণ অন্যান্য কিছু বিষয় হতে পারে। খসড়া তালিকায় ভোটার তালিকা বেরিয়েছে অনেক আগেই, তারপরেও নথি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ ঘটনাটি ঘটেই চলেছে। শনিবার পূর্ব বর্ধমানে একজন পৌরার অস্বাভাবিক মৃত্যুকে এসআইআরের কারণ বলে দায়ী করছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল পার্টির দাবি, ভুল নথি সংশোধন করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাভাবনা করেছেন 53 বছর বয়সের ভাস্কর মুখোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ভাস্কর বাবুর আদি বাড়ি হুগলির চন্দননগরে। বর্তমানে তিনি থাকতেন পূর্ব বর্ধমানের আউশ গ্রামের কল্যাণপুরের বাসিন্দা তিনি। পরিবারের লোকজন বলছে, ভোটার কার্ডে ভাস্কর বাবুর পিতার জায়গায় শ্বশুর মশাইয়ের নাম উঠেছে এবং কয়েকবার নাম ঠিক করার চেষ্টা করেছিলেন ভাস্কর বাবু, কিন্তু সেই নামটি কোনোভাবে ঠিক করতে পারেনি। খসড়া তালিকায় বাবার জায়গায় শ্বশুরের নামই আসে, কিন্তু ভাস্কর বাবু বাড়ির সদস্যদের জানিয়েছিলেন যদি কোনোভাবে নির্বাচন কমিশন তাকে ডাকে তাহলে উনি কীভাবে শ্বশুরমশাই এবং বাবার জায়গার পরিবর্তন করে বাবার জায়গা পুনরায় নিজের ভোটার তালিকায় নিজের ভোটার কার্ডে অন্তর্ভুক্ত করবে, তাই নিয়ে ভাস্কর বাবু খুব চিন্তিত ছিলেন বলে বাড়ির সদস্যরা জানিয়েছেন। এবং ভাস্কর বাবু আরও মনে করতেন এই বয়সে এসে দেশ ছাড়া হওয়ার আতঙ্ক গ্রাস করেছিল তাকে। ওই আতঙ্কেই গলায় দড়ি দেন ভাস্কর বাবু, স্থানীয় সূত্রে খবর এবং বাড়ির সদস্যরা জানিয়েছেন। শনিবার সকালে বাড়িতেই ভাস্কর বাবুর ঝুলন্ত দেহ পান পুত্র উল্লাস মুখোপাধ্যায়। তার অভিযোগ, ভোটার তালিকায় বাবার নামের জায়গায় ভুল করে শ্বশুরের নাম নথিভুক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন বাবা। একাধিকবার সংশোধনের আবেদন করা হলেও তা কার্যকর না হওয়ার হতাশ বেড়েছিল। পরিবারের সূত্রে আরও খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া চালু হওয়ার পর নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় নথি জোগাড় করতে না পারায় উদ্বেগে ভুগছিলেন ভাস্কর বাবু। কিন্তু এই এসআইআরের আতঙ্কে যেভাবে মানুষ আত্মহত্যার চেষ্টা করছেন এবং আত্মহত্যা করছেন, তা রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল পার্টি একমাত্র দায়ী করছেন নির্বাচন কমিশন এবং বিজেপি পার্টিকে। আপনারা এরকম তথ্য এবং নিত্য নতুন খবরগুলি জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।